আগামী দিন আমাদের জামাতে নির্দেশনা দিবেন, আবার বিপ্লবের একদম ইনশাআল্লাহ বললেখা জামাত এবং শিবির সকল মানুষকে নিয়ে নতুন আরেকটি বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। প্রিয় বললেখাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বললেখা উপজেলার সম্মানিত তত্ত্বাবধায়ক, বললেখা দুইয়ের সম্মানিত জননেতা মৌলানা আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা ইসলামউদ্দিন সাহেব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বরলেখা উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বরলেখাবাসী, আপনারা সকলে জানেন মাত্র 6 মাসের সরকার যে একটি গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, যেই নির্বাচনের দিন আমরা দুটি ভোট দিয়েছিলাম। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে এক একজন জনপ্রতিনিধির পক্ষে আমরা ভোট দিয়েছি, আমরা দলীয় মার্কায় ভোট দিয়েছি। আরেকটি হচ্ছে এদেশে একটি গণভোট হয়েছে হা এবং না দিয়ে। আমরা যারা হাতে ভোট দিয়েছি আমরা দেখেছি হা বিজয়ী হয়েছে। এই হা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করেছে দেশের জনগণ যে আমরা এদিকে ফিরে যেতে চাই না। বাংলাদেশের স্বাধীনতার 55 বছর হয়ে যাওয়ার পরেও এদেশের মানুষের মুখে, মানুষের জন্য যে সত্যিকার অর্থে আজকে গণতন্ত্রের প্রকৃত যে রূপ পেশ করা উচিত ছিল, এদেশের মানুষ সেটা পায় নাই। আজও গণতন্ত্রের নামে মানুষের বাক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সরকারকে বলে দিতে চাই, আপনারা এমপি নির্বাচন, সংসদ নির্বাচনকে মেনে নিলেন। একই দিনে গণভোটে প্রায় 70% মানুষ ভোট দিল। কেন আপনারা গণভোটের রায়কে আজকে বিভ্রান্তি প্রদর্শন করছেন? এটা আপনাদের মুখের ভাষা, আপনারা বলছেন আপনারা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। জনরায়ের প্রত্যেকটি আর্টিকেল আপনারা
রাজপথে যদি আজ বিরোধী